এখন সবে ভোর 3:45। ভোর রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে সাইকেলটা নিয়ে। যাব বন্ধুদের বাড়ির ওখানে, 5 মিনিট মতো লাগবে, তারপর ওখান থেকে সবাই আমরা একসাথে যাব। তো আজকে বেরিয়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে, তো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি কড়িয়া কদমগাছি স্টেশনে। টিকিট কাউন্টার থেকে জামাই আমাদের সবার টিকিটগুলো কাটছে। আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করছি, দেখা যাক কতক্ষণে আসে। এখান থেকে দমদম, তারপর ওখান থেকে কৃষ্ণনগর লোকালে যাব। এতক্ষণে সময় হলো ট্রেন বাবাজির আসার, চলো যাওয়া যাক। ট্রেনে করে আমরা নামলাম দমদম জংশন। আমরা চলে এসেছি দমদম স্টেশনের টিকিট কাউন্টারে। বাপন আর জামাই ওখান থেকে টিকিট কাটছে, এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো। আমরা টিকিট কেটে নিয়ে আসলাম, পার হেড 50 টাকা করে নিল। আপ ডাউন কেটেছি, যদিও আমাদের ট্রেন আছে। কটা আছে ভাই? 6:22। যেহেতু আমাদের ট্রেন আসতে অনেকটাই দেরি আছে, তো তার মাঝখানে আমরা একটু হালকা করে চা খেয়ে নিই। ট্রেন আসছে দেখি মনটা করে উড়ুড়ু। এই যে আমাদের কৃষ্ণনগর লোকাল ঢুকলো, আমাদের ট্রেন এসে গেছে যথারীতি। আস্তে আস্তে আমাদের সকাল হয়ে গেছে ট্রেন। আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকটা সময় লাগবে, তাই ট্রেনের মধ্যেই হালকা খাবার খেয়ে নিলাম। হ্যালো বন্ধুরা, আমরা এই দূরে দেখা যাচ্ছে স্টেশন। অনেকক্ষণ ট্রেনে যাত্রা করার পর ফাইনালি কৃষ্ণনগর স্টেশনে পৌঁছালাম। ভিড় ঠেলে কৃষ্ণনগর স্টেশন থেকে কোনো রকমে বাইরে বেরালাম। স্টেশন থেকে বেরিয়েই দেখি অটো টোটো সব দাঁড়িয়ে আছে আর হাঁকাহাঁকি করছে, রাজবাড়ি যাবে, ফেরিঘাট যাবে। তারপর স্টেশন থেকে একটা অটোতে করে বেরিয়ে পড়লাম সবাই একসাথে। হ্যাঁ, আরেকজন বলছে মায়াপুরে গেলে মায়া জয় যায়। তো দেখা যাক, আমি ফার্স্ট টাইম যাচ্ছি মায়াপুর। অটোতে করে আমরা সোজা চলে এলাম হুলোবাবুর ফেরিঘাটে। স্টেশন থেকে আমাদের ঘাটে আসতে অটোয় করে 30 মিনিট সময় লাগলো, আর পার হেড 30 টাকা করে নিল। ফেরিঘাটে বসে দুটো কাকু মাছ ধরছে। অত্রি যা হলো না। ফেরিতে করে আমরা নদীর এপার থেকে ওপারে যাব, টিকিট মাত্র 2 টাকা। ফেরিঘাট পার করার পর আমরা পায়ে হাঁটা পথে এগোচ্ছি, তো সামনেই দেখলাম একটা মন্দির। তো যেহেতু আমি ফার্স্ট টাইম, একটা কিসের মন্দির এখন বুঝতে পারছি না। তো শ্রী গোপীনাথ গৌরীয় মঠ। এইখানে হাঁটা পথ ধরে গেলে বেশ কয়েকটি বড় বড় মন্দিরের দর্শন পাওয়া যাবে। তাই অটোতে বা টোটোতে না গিয়ে আমরা হাঁটা পথ ধরেই এগোচ্ছি, যাতে আমরা কিছু মিস না করে যাই। মায়াপুর মন্দিরের ঠিক কাছেই আমরা একটা গঙ্গার ঘাটে এসেছি, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। তারপর গাছগুলোর সাথে 2-1টা ফটো তুললাম। বিশাল এক্সাইটেড আমি, যে আমি একদম মন্দিরের কাছাকাছি এসে গেছি। আমরা একদম মেন গেট দিয়ে প্রবেশ করছি মন্দিরের। তো চলো একদম ভিতরে প্রবেশ করছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে। ওয়াও, শুধু জায়গাটা দেখো। ঠিক ভিতর সাইড দিয়ে কেমন লাগছে, ফোনটা জমা নিয়ে নিয়েছিল। ভিতরে আমরা দর্শনে গেছিলাম মন্দিরের ভিতরে, তো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। তো অনেকক্ষণ বাদে আমি ফোনটা হাতে পেলাম। তো এখন যাচ্ছি গোশালায়। গোশালায় যাওয়ার পথে আমরা গরুর গাড়ি দেখতে পেলাম। তো আপনারা গরুর গাড়ি করেও যেতে পারেন, টোটোতে করেও যেতে পারেন, কিন্তু আমরা হাঁটা পথে গেলাম। এই যে গৌশালায়ের এন্ট্রি পথ।
এটা দেখ। গোশালা থেকে ঘুরে এসে মহাপ্রসাদের কুপন কেটে নিলাম, 50 টাকা পার হেড। তারপর সবাই একসাথে মহাপ্রসাদ খেলাম। খাবারটা খুব সুস্বাদু এবং গরম গরম ছিল। এখন সবশেষে বাড়ি যাওয়ার পালা। তো যাক, আমরা বাড়ির উদ্দেশ্যে মেন গেট থেকে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো।